ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। দেখ, আমি যে সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পদটা পাইছি, এই দায়িত্বটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি জানি, কিন্তু আনিলার প্রতিও আমার একটা ওয়ালাইকুম সালাম অনেক বড় দায়িত্ব আছে। তো সেই জায়গা থেকে সবাই জানলেও আনিলা জানতে পারবে না যে আসলে এই শুভটা আমি। এদিক থেকে আমার একটা সুবিধা হয়েছে যে তোর নামও শুভ, তো আনিলা যাতে জানে যে এই শুভটা তুই। আচ্ছা, কোনো অসুবিধা নাই। মানে ব্যাপারটা হইতেছে ওই তোমাদের সাংগঠনিক সম্পাদক তো এই শুভ আছেই, জাস্ট আনিরা জানবে সাংগঠনিক সম্পাদকটা আমি। আনিল আসছে, ঠিক আছে তোমরা যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আচ্ছা, আমি শুনলাম ছাত্র ঐক্য সংগঠনের সেন্ট্রালের সাংগঠনিক সম্পাদকের নাম নাকি শুভ। তাই নাকি? আমি ভাবতেছি তোমার কথা বলতেছো, আর আমার তো প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেছে। তাহলে আমি আগিকা দিয়ে নামটা চেঞ্জ করে ফেলাই। আমার নাম কি? শুভ। আরে বাবা, তুমি যা শুনছো ঠিকই শুনছো, কিন্তু ওই শুভ তো আমি না, ওই শুভ ও। ওর নামও শুভ না? আচ্ছা, প্রথমে কংগ্রেচুলেশন জানাও। ও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। খুব কষ্ট করছি, ও দেখছে অনেক কষ্ট করছি, এই কষ্টের ফলটা পাইলাম। সাংগঠনিক সম্পাদক, এখন দায়িত্ব বেড়ে গেছে, আরও কাজ করতে হবে, তোমাদের উন্নয়নের কাজ করতে হবে, দেশের উন্নয়নের কাজ করতে হবে। এটা অনেক বড় একটা পোস্ট, বুঝছো? তো ইন ফিউচারে যেন আরও ভালো জায়গায় যেতে পারি, এই আর কি অবস্থা। তুই যা পোলা পয়েন্টে কিছু খাওয়া, যা ক্যান্টিনে যা। আচ্ছা, তুই শেষ করে ক্যান্টিনে আসিস, ঠিক আছে? ওকে, থাকো, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ। আস। কি অবস্থা তোমাদের? তুমি এত বড় রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করো, তোমার বাবা, আত্মীয় স্বজনরা সবাই রাজনীতি করে, তাহলে মানে এমন কোন ছেলে কেন তোমার পছন্দ না যে পলিটিক্স করে? আমার মায়ের জন্য। ছোটবেলায় খুব কাছ থেকে মায়ের কষ্টটা দেখেছি। বাবার জন্য সারাক্ষণ টেনশনে থাকতো, মামলা হামলা, মারামারি, কাটাকাটি, এগুলো কোনো কিছু নিতে পারতো না। আমার মা যে লাইফ লিড করেছে, আমি ওই লাইফটা চাই না। আর তাছাড়া তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি গ্র্যাজুয়েশন শেষ করে ভালো একটা জব করবা অথবা ব্যবসা করবা, এতে আমি খুশি। হ্যাঁ, আমি তো এগুলা ধারে কাছেও নাই। চলো, দ্যাটস ওয়াই আই লাইক ইউ। আমি একটা সিদ্ধান্ত নিছি। মানে পোলাপানের ট্যুরে যাবি? আমি পদটা ছাইড়া দিব। কি? আমি এই সাংগঠনিক সম্পাদকের পদটা ছাইড়া দিব। এই শোন, এই দেখ তোকে বড় ভাই কি কয়, এত কষ্ট করে আমরা সাংগঠনিক পদটা নিয়ে দিলাম, এই পদটা নাকি ছেড়ে দিব? এই তুই কি পাগল হয়েছিস বলতো? এই পদটার জন্য কতগুলো ক্যান্ডিডেট ছিল,
সবাইরে বিট করে তুই ফাইনালি এই পদটা পাইছিস। এখন তুই কোথাও এই পদ তুই রাখবি না? আরে ভাই, সারা জীবন রাজনীতি কইরেও তো এই পদ কেউ পায় না। আর কম বয়সে পাইছো তো এটা বুঝতেছো না। তোমার যখন বয়স বাড়বো তুমি কই যাবে তুমি বুঝতেছো? তুমি একজন পপুলার লিডার। তুমি যখন যাও রাস্তা দিয়ে তখন সবাই বলে শুভ ভাই আসছে, রাজপথ কাঁপছে। এটা কোন ধরনের কথা? তুমি পাগল হয়ে গেছিস তুই কতবারে? পাগল হয়ে নাই, আমি যে সিদ্ধান্ত নিছি এটাই ফাইনাল। আমার আনিলারে লাগবো। আমি আমার ভালোবাসারে স্যাক্রিফাইস কইরা আমি কিচ্ছু করতে পারবো না। মানে ওই যে লাল পড়ছে, লাল পড়ছে, খাবার দিতে হইব। কভার দিতেছে, এই দেখ। হ্যালো, শোনো, আমি একটু গ্রামের বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে বাবা ফোন দিয়ে বলল বাড়িতে যেতে। কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা না, ওই হয়তো কোনো কাজ আছে। আমি পৌঁছে তোমাকে ফোন দিয়ে জানাচ্ছি। ওকে? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকো আর ফোন দিও আমাকে। আটকা চলে গেছে। কোনো ঝামেলা হলো নাকি? বাবা, মাত্র পরীক্ষাটা শেষ হলো, এর মধ্যে তুমি বাড়িতে আসতে বললা। আমি আরো 2-3 দিন থাকলে তো আমার জরুরি কাজগুলো শেষ করে আসতে পারতাম। আমিও তোকে জরুরি কাজের জন্য ডেকে পাঠিয়েছি। তোর বাবা তোকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন। কি শুভ সংবাদ? শুভ সংবাদটা হলো যে আমি আমাদের এই এলাকার একজন প্রভাবশালী নেতার ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। আরে তুই চিনবি, আমাদের ওই জন, প্রভাবশালী যুব নেতা। শোন, জনের আব্বা অনেক প্রবীণ রাজনীতিবিদ, বুঝছিস? বংশীয়, দেখতেও সুন্দর। আচ্ছা, আমি বুঝলাম না, আমার বিয়ে আমাকে না জিজ্ঞেস করে তোমরা নিজেরা সব ঠিক করে ফেলছো। আমার পছন্দ অপছন্দ এগুলো আগে একটু জিজ্ঞেস করে নেবা না? এই তোর পছন্দ মানে তোর আবার পছন্দ কি? আব্বা যখন বিয়ে ঠিক করতে এনে বিয়ে কর। এই বাবা যেটা বলবে এটাই, তোর কোনো কথা হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা মা, তোর যদি কোনো ছেলেকে পছন্দ থাকে তাহলে তোর বাবাকে বলতে পারিস। মা, এর তুমি কি বলতেছো? ওর আবার পছন্দ কি? তোরা থাম, আমি একটু কথা বলি। আচ্ছা বলতো, তুই কি কোনো ছেলেকে পছন্দ করিস? জি বাবা। কি নাম ওই ছেলের? শুভ। ও আমার সাথে একসাথে ইউনিভার্সিটিতে পড়ে। খুব ভদ্র, বিনয়ী ছেলে, পড়ালেখাও খুব ভালো, আর একদম ব্রিলিয়ান্ট, ক্লাসের টপার। রাজনীতি করে? না বাবা। আমরা যদি তোর বিয়ে দেই, আমরা তোর রাজনীতি করে এমন করে বিয়ে দিব। ওই টপার কিংবা মনে করতে ব্রিলিয়ান্ট এমন কোনো ছেলে সে তোর বিয়ে দিব না। থাম, আমাকে একটু কথা বলার সুযোগ দে। আচ্ছা অনিলা, তুই এক কাজ কর, ওই ছেলেটাকে খবর পাঠায় এখানে আসতে বল। বাবা থাম না, আমি ওর সাথে কথা বলবো। ঠিক আছে বাবা, আমি খবর দিচ্ছি। আব্বা আপনি আসতে বললেন কেন? এত মাথা গরম করিস কেন? মাথা গরম করে রাজনীতি তো হয় না রে বাবা। বাবা তাই বলে আসতে বলবা? আরে এখানেই তো চাল, খালি মাথা গরম করে রাজনীতি হয় না। রাজনীতি একটা সংজ্ঞা আছে, মুখে মধু অন্তরে বিষ, এর নাম পলিটিক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি আসলে এই এলাকায় মানে আমি চিনি না কিছু, তো কোনো অটো রিক্সা টক্সা কিছুই পাইতেছি না। তো আমি শ্বশুর বাড়ি যাবো। এটা কি বরপক্ষের গাড়ি মনে গেছে যে আপনার নাম শ্বশুর বাড়ি যাবো? না, আপনাদেরকে দেখে মনে হয় এলাকায় তো একটু না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওঠো। থ্যাংক ইউ। কি নাম? শুভ। ও শুভ, তুমি তো আমাকে এলাকার না, এই জন্য আমাকে চিনতে পারো নাই। জি। এই এলাকার গাছপালা কুত্তা বিলাই সব করে চিনে। তো আমগো এলাকায় কতদিন ধরে প্রেম করতেছো? 4 বছর। এই ভার্সিটির প্রথম থেকেই আমাদের প্রেম। ভালো, প্রেম ভালোবাসার কথা শুনলে মনে ভিতরে কেমন লাগে। আসলে এই প্রথমবার ওদের বাড়িতে যাচ্ছি, তাই একটু নার্ভাস। শুনেছি ওর বাবা একটু কঠোর প্রকৃতির, তো একটু ভয় আছে যে আমাদের রিলেশনটা মানে কি না। মানবো না মানে? অবশ্যই মানবে, তুই তো স্মার্ট। আর আমরা অ্যাভেলেবল গরিব দুর্বি হইতেছে। না না ভাই, আমি গরিব দুঃখী না, আমার পরিবার খুব ভালো ব্যাকগ্রাউন্ড বিলং করে। আরে না মানলে খালি বলবা, মেয়ের বাপের মাথা কাইটা তোমার হাতে ধরাই দিব। না না ভাইয়া, আমার শ্বশুরের মাথা নিয়ে আমি কি করব? সেটাও কথা। দরকার নেই ভাইয়া। আপনারা কি করেন? ওই যে সমাজ সেবা। আমি বড়, তো আমার নাম বিশু, ও ছোট জন্য নাম শিশু। আমার নাম শিশু। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া আপনি ফালাই কি ফালান? কল্লা। মানুষের? মানুষ বিলাই কুত্তা যে বেয়াদবি করে ওর কল্লা ফালাই দি। তো কই নাম্বা তুমি? ভাইয়া আসলে কি বলবো, ও তো আমাকে বলেছিল রেল স্টেশন এসে ফোন করতে, তো সকাল থেকে ফোনই করছি কিন্তু ফোন ধরছে না। আর SMS করার কথা ছিল ঠিকানাটা, সেটাও করেনি, হয়তোবা ভুলে গেছে। আর ফোন ধরতেছে না, হয়তোবা ঘুমায়, হতে পারে। ভাইয়া আপনারা প্রেম টেম করেন নাকি ম্যারিড? করি, অস্ত্রের সাথে। এগুলো কি করতেছো তুমি? শিশু হয়েছে কি, এই এলাকার সমস্ত বাবা মাই তাদের মেয়েদেরকে আমাদের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু সময়ের অভাবের কারণে বিয়ে শাদী করতে পারতেছি না। কি শঙ্কর? আচ্ছা আচ্ছা। বাড়ির কাছে তো চলে এলাম। তাই তো, এই তোর ঠিকানা আসছে? না ভাইয়া, SMS আসে নাই, কোনো ফোনও আসে নাই। চেক করো, চেক করো। ফোন দিচ্ছে, দাঁড়া। ধরে না। তাহলে কাজকে তোমার সামনে নামাই দিই না? হ্যাঁ ভাইয়া, এইটাই করেন, আমাকে একটু নামাই দেন, আমি অটো রিক্সা নিয়ে চলে যেতে পারবো। এইটাই ভালো হয়। ভাইয়া ঠিকানা আসছে, ঠিকানা আসছে। তাই কোন বাড়ি? দেওয়ান বাড়ি। মেয়ের নাম কি? আনিলা। কি নাম? আনিলা। বাবা, ও শুভ, ওর কথাই বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। তোমরা এক কাজ করো, ভেতরে যাও, একটু চা নাস্তার ব্যবস্থা করো, আমি ওর সাথে একটু আলাদা কথা বলতে চাই। জি বাবা, তোমরা বসে কথা বলো, আমি তোমার নাস্তার ব্যবস্থা করি। আনিকা, চল। মা, আমি একটু থাকি। আমার নাস্তার কাছে সাহায্য করবি, চল। বসো বসো বসো। বসো। তো শুভ, তোমার বাবা কি করেন? একটা স্কুলের প্রিন্সিপাল। স্কুলের প্রিন্সিপাল? জি। আচ্ছা, উনি কি পলিটিক্স করেন, মানে রাজনীতির সাথে জড়িত? না। ও, উনি রাজনীতি করেন না। মানে তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতি করেন, মানে তোমার চাচা, মামা, ফুপা, খালু, বড় ভাই বা অন্য কেউ? জি না আঙ্কেল, আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত নয়। ও, তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতির সাথে জড়িত নয়, তাহলে তো তুমি একটু ভুল পথে হাঁটছো বাবা। কারণ আমি অনেক আগে থেকে ডিসিশন নিয়ে রেখেছিলাম যে আমার মেয়েকে আমি একটা স্ট্রং পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে দেবো, বিকজ একটা পলিটিক্যাল ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিলে আমার পজিশনটা আরো স্ট্রং হবে। এটা ছিল আমার প্ল্যান। কিন্তু আঙ্কেল, আপনার মতের সাথে তো আপনার মেয়ের মত মেলে না।
মানে আপনার মেয়ে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সম্পর্ক বা বিয়ে করতে চায় না, সেটা খুব স্পষ্টভাবে আমাকে অনেক। আঙ্কেল, আপনাকে হয়তো বা ভয়ের কারণে বলেনি, কিন্তু সে কিন্তু এগুলো পছন্দ করে না। আঙ্কেল, আমাকে 2টা মিনিট যদি সময় দেন, আমি আসলে অনেক দূর থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য, দুটো কথা বলার জন্য। আচ্ছা আঙ্কেল, একটা প্রশ্ন করি, বেয়াদবি নেবেন না। আমি কোনো দলের পক্ষে রাজনীতি করি না, বা আমার পরিবার কোনো রাজনৈতিক পরিবার না। শুধুমাত্র এটার কারণে কি আমি আপনার মেয়েকে ভালোবাসতে পারবো না? মানে আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? আপনি কি এভাবে বিচার করছেন? না না না, আমি তো সেটা বলিনি তুমি কাউকে ভালোবাসতে হবে না, কিন্তু আমার মেয়ের ব্যাপারটা ভিন্ন। আর তাছাড়া আমার মেয়ে অত কিছু বুঝেও না। আর এটাও তো নেসেসারি না যে বাবার সব কিছুই মেয়েকে পছন্দ করতে হবে। বাবারও তো কিছু কিছু চাওয়া পাওয়া থাকে মেয়েকে নিয়ে। আমি আমার মেয়েকে নিয়ে যে ডিসিশন নিয়েছি সেটি ফাইনাল। তুমি বরঞ্চ এই ঝামেলার মধ্যে জড়িও না। এই ঝামেলার মধ্যে জড়িয়ে তুমি বা তোমার ফ্যামিলিকে কোনো বিপদে ফেলার চেষ্টা করো না। যদি তাই করতে চাও তাহলে আমার 2 ছেলে। জি আঙ্কেল, পরিচয় হয়েছে, বিশু আর হিসু। এই হিসু না, শিশু, একদম কল্লা কাটে ফেলে দিব। এরকম ব্যবহার করছেন কেন আমার সাথে? কই একটু আগেই তো আপনারা আমাকে আদর করে গাড়িতে তুললেন, এখানে নিয়ে আসলেন এবং বললেন হেল্প করবেন। ইনফ্যাক্ট আপনি তো এটাও বলেছেন যে আপনি নিজের বাপের কল্লা কেটে আমার হাতে ধরিয়ে দেবেন। এই, তখন কি জানতাম তুই আমার বোনের সাথে প্রেম করিস? আচ্ছা, এত সমস্যা কি? আমাদের 2 ভাইয়ের সাথে বাবার একটা ঝামেলা হোক সেটা চাচ্ছিস? সমস্যাটা কি? থাম, আমি বলছি। শোনো শুভ, জি আঙ্কেল। ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। আমার মেয়ের পিছনে ঘুরো না। বিকজ আমি যে ডিসিশন নিয়েছি যে আমার মেয়েকে একটা পলিটিক্যাল লিডারের ছেলের সাথে বিয়ে দেব, তাই দেব মানে দেবই, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। দেখো বাবা, তুমি ভালো ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, পলিটিক্সের সাথে তোমার কোনো যোগাযোগ নেই, ভেরি গুড। তুমি নন পলিটিক্যাল কোনো ফ্যামিলিতে বিয়ে করো। আর আমার মেয়ের ব্যাপারটা তোমাকে বললাম, এটা আমার একটা প্ল্যান ছিল। আমার নিজের দলেও তো অনেক পলিটিক্যাল লোক আছে, তাদের কাছে তো বিয়ে দিচ্ছি না। আমি অপোজিশন ফ্যামিলির পলিটিক্যাল কারো কাছে বিয়ে দেবো, এটা আমার প্ল্যান। আর আমি তোমার মতো নন পলিটিক্যাল কাছে বিয়ে দেবো না। মানে দেবো না। দিস ইজ ফাইন, গট ইট? আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল একটু আমার কথা। এই, হ্যালো, আচ্ছা তুমি বাসা থেকে আমাকে না জানায় চলে গেলা, তারপর ফোন অফ করে রাখছো। আমার সাথে একবার দেখা তো করে তারপর যেতা। হয়েছে কি বলবা? আমি কি করব? আমার কি করার ছিল ওখানে? তোমার বাবা আর তোমার ভাইরা আমার সাথে যে ধরনের ব্যবহার করেছে, যে ধরনের আচরণ করেছে, আমি ওখানে আর কিভাবে থাকবো আর কি বলবো? দেখো, আমি ওখানে গিয়েছিলাম তোমার বাবার সাথে কথা বলতে, রাইট? তোমার বাবা তো আমার কথাই শুনলো না। আমি এতবার করে বললাম যে আঙ্কেল, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তোমার বাবার আশপাশে মানুষগুলা যেভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, দেখো আমার হবে না এভাবে, বুঝছো? মানে আমার পরিবারের সাথে তোমার পরিবার কোনোভাবেই খাপ খাওয়ানো সম্ভব না। হোয়াট? আর সব থেকে বড় কথা, আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলি মেম্বাররা বিপদে পড়ুক। না না, এটা খুব খারাপ করছে। আচ্ছা, আমি ঢাকা এসে তোমার সাথে দেখা করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বুঝলাম না, বাবা শুভর সাথে কেন এরকম খারাপ ব্যবহার করলো? শুভ মাত্র আমাকে কল করে বলতো, ও অপমানিত হয়ে আমার সাথে দেখা না পর্যন্ত করে চলে গেছে। বুঝতেছো? আমি বুঝলাম না, বাবা নিজেই তো আসতে বললো, তাই না? আরে তোর বাবাকে তো তুই জানিসই না। তোর বাবা আসতে বললো আর তুই শুভকে আসতে বললি? তো আসলো ছেলেটা, সুন্দর মতো কথা বলা যেত না? ওকে শুধু শুধু অপমান করে। কি রে, এত চেঁচামেচি কিসের? বাবা, তুমি কেন শুভকে এরকম ভাবে অপমান করলো? তুমি নিজেই তো আসতে বলছো, তারপরে তার সাথে খারাপ ব্যবহার করার কারণটা কি? ব্যাপারটা খুবই সোজা। ওরকম একটা ফালতু ছেলের সাথে তোকে বিয়ে দেবো নাকি আমি? তোকে বিয়ে দেবো একটা পলিটিক্যাল ফ্যামিলি। কি কথা, পলিটিক্যাল ফ্যামিলি? মা, গাড়ি রেডি রাখতে বলবা, কালকে সকালে আমি ঢাকা চলে যাচ্ছি। কেন? আমার ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। ও ঠিক
ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবে। নাটক করবি না, আমি খুব শীঘ্রই তোর বিয়ে দেবো। মেয়েটাকে তো লাই দিয়ে দিয়ে মাথা তুলেছ, যত সব। কি আশ্চর্য, আমার হয়েছে জ্বালা, যেমন মেয়ে তেমন বাবা। আচ্ছা আমি এটাই বুঝতেছি না, তুমি এত ভয় পাচ্ছ কেন? বিষয়টা ভয় পাওয়ার মতোই। তোমার ফ্যামিলি মেম্বার একটাও তো সাধারণ না, সবাই বাংলা সিনেমার ভিলেনের মতো, চোখ দিয়ে মানুষ মেরে ফেলতে পারে। দেখো আমি তো ভয় পাচ্ছি না, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কেন ভয় পাবা? তুমি তো ওই ফ্যামিলি থেকে বিলং করো, তোমাকে তো ওরা কিছু করবে না, করলে আমাকে করবে। আচ্ছা আই নো আমার বাবা, বিশু, শিশু ওরা একটু অন্যরকম, কিন্তু আমার মা তো একদমই ওদের মতো না। সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। তোমার মা আর তুমি একদমই অন্যরকম, ওদের মতো না। কিন্তু তারপরেও আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে এত ভয় পাও না, আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। দেখো আমি একটা কথা বলি, আমার ফ্যামিলি মেম্বাররা খুবই সাধারণ, খুবই খুবই নরম সরম। ওরা আসলে তোমার ফ্যামিলির সাথে খাপ খাওয়াতে পারবে না, কথাবার্তা বলেই তো শান্তি পাবে না। আমার মাথা কাজ করতেছে না। দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, বিয়ে করলে আমি তোমাকেই করব। আই নো আমার বাসার মানুষজন অনেক জেদি, আমাকে খুব চাপাচাপি করবে ওই বিরোধী দলের নেতার ছেলেকে বিয়ে করার জন্য, কিন্তু আমিও তো জেদি, আমি কোনোভাবে তাকে বিয়ে করব না। তুমি প্লিজ ভয় পাও না, দরকার হলে আমি তোমার সঙ্গে পালায় গিয়ে বিয়ে করব, কিন্তু তোমাকেই বিয়ে করব। তুমি প্লিজ ভয় পাও না। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা উচ্ছন্নে গেছে, আমার মাথা হেট করে দিয়ে সে ঢাকায় চলে গেছে। আমার এতদিনের গড়ে তোলা রাজনৈতিক ক্যারিয়ার সে ধ্বংস করতে চাইছে। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। তুমি ভালো করেই জানো আমি আমার মেয়ের সাথে তোমাকে নিয়ে এমন কোনো কথা বলবো না যেখানে তোমার সম্মান নষ্ট হয়। আমি সারা জীবন সহ্য করেছি বলে কি আমার মেয়েও সহ্য করবে? সময় বদলে গেছে, এটা তোমাকে মানতেই হবে। আমি কোনোদিনই মানবো না, আমি কিচ্ছু মানে না। সময় যতই বদলাক আমার কথাই সবাইকে মানতে হবে। শুধু এই বাড়িতে নয়, এই দেয়ানগঞ্জে সবাই আমার কথা মানে। আমি জানি না তুমি কি করে তোমার ছেলেদের সাথে প্ল্যান করো, ওই মেয়েকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসো। আমি আগামী মাসের ভেতরেই ঝন্টু চৌধুরীর ছেলে জনের সাথে ওর বিয়ের ব্যবস্থা করছি। আমি কি করব? কি করব আমি? কিসে মা, আব্বা তো চিৎকার চেঁচামেচি করতেছে কেন? কি হয়েছে বুঝতে পারছিস না? আমাকে জিজ্ঞাসা করছিস? তোর বোন ঢাকায় চলে গেছে, সেই দোষ নাকি আমার। সে বলছে যেভাবেই হোক মেয়েকে ফিরিয়ে আনতে হবে। তুই তোর বড় ভাইকে বল আনিলাকে ফোন করে এখানে আসতে, যেভাবেই হোক নাটক সাজিয়ে ওকে আনতে হবে। আচ্ছা আমি আর বিশুদ্ধা দেখতেছি, এমন নাটক সাজাবো আনিলা এখানে চলে আসতে বাধ্য হবে। তুমি কোনো চিন্তা করো না, দেখতেছি আমি ব্যাপারটা। বিশু ভাইয়া বলো। এমনি অভিমান করে চলে গেলি, মানে বুঝলাম না তোরে আমি। বাসার কি অবস্থা তুই একবার চিন্তা করছস? শোন, মা অসুস্থ, হাইপার হওয়ার কিছু নাই, তুই চলে গেছস,
ফোন টোন ধরতেছস না, এই কারণে মানে মা একটু অসুস্থ হয়ে পড়ছে। এখন ঠিক আছে, কোনো একটা প্রবলেম হইতেই পারে, সবাই মিলা এটা তো আমরা সলভ করবো, তাই না? মা অসুস্থ মানে মার সাথে তো আমার একটু আগেও কথা হলো, সুস্থই তো মনে হয়েছে। আচ্ছা মাকে ফোনটা দাও তো। বললাম তো ঘুমাইতেছে, ডাক্তার আসছিল, এটা স্লিপিং পিল দিয়েছে, ঘুমাইতেছে। শোন বাসায় আয়। আর তুই যেটা চাইতেছ সেটা হবে, সমস্যা নাই। আব্বা এখন একটু নরম আছে, মানে আম্মার এই অবস্থাটা দেখে আব্বা একটু, বুঝছস না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালের মধ্যে চলে আসতেছি। কিন্তু আমি আসলে যদি আবার বাবা... আর আমি আর শিশু তো আছি, আমরা ভাইরা কি মারা গেছি নাকি? আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসতেছি। হ্যাঁ আয়। শঙ্কর, শঙ্কর। আসি বস। বস আমি বুঝলাম না, তোর রনির সালিশিটা যাচ্ছে। বস আপনি তো অর্ডার দেন না। আমি অর্ডার না দিলে তো যাবি না, ওখানে তো শিশু গেছে। আপনি লেগে তো অপেক্ষা করতে জায়গায় পয়সা সালিশি করবি, আর যদি তোমার টাকা না দেয় 2 লাখ নগদ সব আরো দিয়ে আসবি। ঠিক আছে বস। যা। মনে আছে তো? ঠিক আছে বস। এনে দে। তোর মনে আছে? কি ভাই? কি ভাই? কয়টা চুরি করছিস তেলের? কোন তেলে? তেলের কয়টা চুরি করছিস? তোর নামে তো প্রতিটা পাম্প থেকে আমার কাছে বিচার আইছে। তোর এক মনে কর যে 1000 টাকা করে দেই, তুই 300 200 করে পাম্প করছ না? বস কে কইছে এসব কথা আপনারে? কে কইছে আমার কাছে? বস, বস। আমার কাছে পাম্প থেকে খবর আছে, তোর পাম্প আমার নাই করে ফেলাম। তোর তেল পাম্প চা সব বেকার। সত্যি কথা বল। বল। বন্ধু না আমার বস, 3টা বউ কেমনে খাওয়ামো? যে বেতন দেন এই দিয়ে আমার পেট চলে, আরো 3টা পেট, লগে 2টা বাচ্চা। 3টা পেট না, তোর 3টার যে 3টা, তুই একলাই তো 6টা। বস এরপর তো উল্টা পাল্টা করবি, বিচি বস যা হইছে মাফ করে দেন, যা। আর হইব না। যা। বস তাড়াতাড়ি করেন বস। বস সোরা করে সোরা। নীলা, কি ব্যাপার মা? তো তুমি এখানে এসে দাঁড়ায় আছো কেন? তুমি না অসুস্থ, তুমি না বেড রেস্টে। তোমার অসুস্থতার কথা শুনেই তো আমি আসলাম বাড়িতে। হ্যাঁ, আমার অসুস্থতার কথা শুনলে তার আসতি না, তাই নাটক সাজাতে হয়েছে। বুঝলাম না বাবা, মিথ্যা কথা বলার কি দরকার ছিল? বললে তো আমি এমনি চলে আসতাম। বাড়িতে তো লাইট টাইট লাগানো কেন? কিসের আয়োজন চলছে? আজ তোর এঙ্গেজমেন্ট, কাল বিয়ে, রেডি হয়ে যা। হ্যাঁ জন্টু সাহেব, হ্যাঁ মেয়ে চলে এসছে, বিকালে দেখা হচ্ছে, আপনার ছেলেকে নিয়ে চলে আসুন। কি বললো মা? দেখো আমি আমার পছন্দের ছেলের সাথে তোমাদের পরিচয় পর্যন্ত করে দিলাম, শুভ এখানে এসে কথা বলে গেল, তারপরও ওই রাজনীতিবিদের ছেলের সাথে বিয়ে করতে হবে? আচ্ছা আমি বুঝলাম না, রাজনৈতিক কোনো মানুষ ছাড়া অন্য কাউকে কি বিয়ে করা যায় না? তারা কি সুখে থাকে না? তারা কি সমাজে প্রতিষ্ঠিত হয় না? কেন তাকেই বিয়ে করতে হবে? আমি জাস্ট এগুলো আমি নিতে পারতেছি না। শঙ্কর, আমার ব্যাগ আন, আমি এক্ষুনি চলে যাবো। শোন না, আমার কথা শোন না। তোর বাবার সাথে আমি এত বছর ধরে সংসার করছি, তোর বাবাকে আমি খুব ভালো করে চিনি। সে যেটা চায় সেটা করেই ছাড়বে। সেজন্য আমি বলছি কি মা, আমাদের সম্মান বাঁচানোর জন্য হলেও এনগেজমেন্টটা কর মা। মা তুমি পাগল হয়ে গেছো? আমি এনগেজমেন্ট করবো, তারপর বিয়ে দিয়ে দিবে জোর করে আমাকে? আমার কথা তুই শোন, মাকে বিশ্বাস করিস না? তোর মা বলছে শুভর সাথে বিয়ের জন্য যা যা হেল্প করা লাগে আমি সব করব, সব। ট্রাস্ট মি। চল মা, ঘরে চল। মা সম্মানটা বাঁচা আজকে। আমি তোর মা বলছি, আমি সব করব। আয়। চৌধুরী সাহেব, আপনার মতো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারে আমার মামুনিকে তুলে দিতে পেরে সত্যি আমি আনন্দিত। আশা করব যে আমার মেয়ের সঠিক সম্মান আপনারা রক্ষা করবেন, তার যত্ন নেবেন। বেশ, আমি সম্মান পেতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত। আপনি নিশ্চিত থাকুন, মামুনি পরিপূর্ণ সম্মানের সাথে আমার এখানে থাকবে। চাচা, আমার বোন কিন্তু আমার আব্বার কলিজা। আমার আব্বার খালি কলিজা না, আমাকে 2 ভাই পুরো বাড়ির কলিজা। আমার বোনটা কিন্তু আপনার হাতে তুলে দিতেছে, আপনারা সম্মানের সাথে রাখবেন। জন, ও শুধু আমাদের বোন না, ও আমাদের পরিবারের ইজ্জত।
আশা করব আমাদের পরিবারের ইজ্জতকে কখনোই অসম্মানিত করবে না। তুমি তাহলে এক কাজ করো, মামুনিকে আংটিটা পরিয়ে দাও, নাকি তুই পরাবি? ওকে ওকে দাও। কিন্তু কি মামুনি, তোমার মুখটা তো মলিন কেন? আসলে হয়েছে কি, ও তো আজকে জার্নি করে এসছে ঢাকা থেকে, হয়তো বা সে কারণে শরীরটা একটু খারাপ লাগছে। টায়ার্ড আর কি। আসো জন, আসো জন, আসো জন, আসো যাও তুমি করো। আসো আসো, শুভ কাজে দেরি করতে নাই। পড়া দাও জন, পড়া দাও। টায়ার্ড হয়ে গেছে। আপনারা কারা? আমরা ইলেকট্রনিক মিস্ত্রি। এনে কি? ওই যে পরিচয়পত্রের চেক দিবার আইছি, যদি আবার বাতি না চলে এর লেগা। সারাদিন তো দেখলাম না আপনাকে। ও সারাদিন কাছে নাকি সিফট চেঞ্জ হয়েছে তো, ওস্তাদে করে দিচ্ছে দোকান থেকে। তোরা দুজন যা, ওরা দুজন রেস্টে। আর ওই যে আমার সার্গেট ফোরকেন না। করোনা মরোনা গেছে আরো কত বছর আগে, ও মাস্ক পরে লইছে কে? ও মাস্ক পরছে, ওর কাছে জ্বর আইছে বুঝছেন, 3 দিন ধরে কাশি দিতেছে। তো ভাই আপনার মানে চাচা আপনার বোনের বিয়া, তো যদি লিপিক থাকে সমস্যা না, বাকি তো সব জ্বলতে হইব। তাহলে কামটা কি শুরু করবো? কাম কাজ পারেন তো ঠিক মতো? চুল বাল পাকা লাইলাম, আপনি কি কইতেছেন এটি? যাই, ঠিক আছে যান। কেমতে যাবো? আপনি কি আছে, আপনার তো যাবো পারব না। আপনার নাম কি? আমার নাম বল্টু। ওই যে বিড়ি সিগারেট খামো করে টেকা না থাকবো, ক্যান্সার হয়। বউ রুমটা কোন সাইডে? উপরে যান, জয় আদার বাম পাশে। কি গো, বরযাত্রী আসা তো সময় পেরিয়ে যাচ্ছে, এখন আসছে না কেন? ওদের তো আরো আগে আসার কথা ছিল না। সমস্যা হলো কিনা? মা, বাবা, হ্যাঁ? আমি আনিলের কোথাও খুঁজে পাইতেছি না। মানে তুমি বললা না যে আপনার ডেকে নিয়ে আসতে? আমি রুমে গেছি, ছাদে গেছি, বারান্দায় গেছি, সব জায়গায় ঘুরছি, কোথাও আনিলা নাই। আরে নাই মানে কি, কি বলছিস তুই? সেটা আমি জানি না। আব্বা, শঙ্কর বলল কারেন্টের মিস্ত্রি সেজে দুইটা ছেলে ঘরের ভিতরে ঢুকছে, সম্ভবত আনিলা ওদের সাথে পালাইছে। কি আজে বাজে কথা বলছিস? কারেন্টের মিস্ত্রির সাথে আমার মেয়ে পালাবে? মাথা ঠিক আছে তো? চাচা, এলাকার কিছু লোক আনিলাকে এক অপরিচিত ছেলের সাথে দেখছে কিছুক্ষণ আগে। অপরিচিত ছেলে? নিশ্চয় এটাই হারামজাদা শুকর কাজ। বিশু, বাবা, শিশু, বাবা, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, রেল স্টেশন, সব জায়গায় লোক পাঠাবে। যেখানে হারামজাদাকে পাবি একটা গোল্লা করে দিবি। যা, চল চল চল। ব্রো, শরীরে ঢুকেছে গরমের হুল, হতে হবে আরো কুল। আর কুল থাকতে চাই প্রাণ মাথা ইয়োগা ড্রিঙ্ক, শরীরকে রাখে ন্যাচারালি কুল। হ্যালো ভাই, ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। আমি যে মেয়েকে ভালোবাসি, সে তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে। তার বাবা মা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। ভাই ভাই প্লিজ আপনি আমাকে বাঁচান। আমাকে ওর ওর বাবার লোকজন চেজ করতেছে ভাই। আমি এখন দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। ভাই প্লিজ কোনো রকম একটু বাঁচান আমার এখান থেকে। জি ভাই। হ্যাঁ, আমি তো এইমাত্র কথা বললাম, আমি অ্যাকশন নিচ্ছি।
আমাকে তো সভাপতি সাহেব ফোন করেছিল। আপনি চিন্তা করেন না, আমি দেখছি। বললাম তো আমার সাথে এইমাত্র কথা হয়েছে। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, আমি জানাবো আপনাকে। হ্যালো। জি 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 লিডার, আসসালামু আলাইকুম লিডার। জি, আমাদের ঢাকার সেন্ট্রাল কমিটির এক বড় লিডার, সাংগঠনিক সম্পাদক, ও প্রেম জড়িত কোনো একটা ঝামেলায় তোমার এলাকায় আটকা পড়ছে। তুমি একটু ওকে সেভ করো। লিডার লিডার মানে ব্যাপারটা হচ্ছে কি লিডার, আমার মেয়ের বিয়ের লিডার ঝামেলায় পড়ে গেছে লিডার, অনেক ঝামেলা চলছে লিডার এর মধ্যে। হ্যাঁ, আমি বললাম তো ঝামেলায় পড়ছে, তুমি আগে সেখানে যাও। শোনো, ঢাকা থেকে অনেক ফোন আসছে, অনেক বড় বড় লিডার ফোন করছে, তুমি একটু দেখো, পার্সোনালি যাও। আচ্ছা লিডার, আপনি যখন বলছেন তখন তো সেটা আমার কাছে বেদবাক্য লিডার, মানে আপনি যা বলবেন তাই তোমার করতে হবে লিডার। আমার মেয়ের যা হয় হোক, আমার মেয়ের দেখাশোনা করার জন্য আমার দুটো ছেলে যথেষ্ট লিডার। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি একটা কাজ করুন লিডার, আমাকে ওই ছেলের নাম্বারটা একটা SMS করে দিয়ে দেন, আমি এক্ষুনি যাব, ওকে সেভ করে নিরাপদ জায়গায় পৌঁছতে লিডার। আমি ওর নাম্বারটা পাঠাচ্ছি তোমাকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি মানে তুমি নিশ্চয়ই ওই ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলছো, তাই না? হ্যাঁ, মানে আমার লিডার, মানে আমাদের এলাকার MP সাহেব তোমার নাম্বারটা দিল। তুমি কোথায় কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছো, মানে কোথাও একটা বিপদ হয়েছে, হ্যাঁ? আচ্ছা, তুমি এখন কোথায় আছো বলো তো? জি, আমি দেওয়ানগঞ্জ রেল স্টেশনে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। আমি এসে তোমাকে ওখান থেকে সেভ করে নিজে তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবো, কোনো টেনশন করবে না, তুমি থাকো। জি জি, ধন্যবাদ। কি বললো? চিন্তা করো না, এখানকার যে প্রভাবশালী সে আসছে। ভয় লাগতেছে। শুনো, এলাকার সব থেকে বড় যে, তাকে ফোন দিছি, সে আসতেছে, চিন্তার কিছু নাই। লিডার, আপনি? তুমি কাকে মারতে এসছো? তুমি জানো ওকে? হ্যাঁ জানি তো, ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে এসছে। ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার, সাংগঠনিক সম্পাদক। আনিলা, আমি তোমাকে, আচ্ছা এই কথাটা তুমি আমাকে কখনো বলনি কেন? ঢাকা থেকে বহু লোক আমাকে ফোন করেছে শুধু ওকে সেভ করার জন্য, আর তুমি কিনা ওকে মারতে এসছো। কেন লুকিয়েছো তুমি আমার কাছে কথা? আপনার মেয়ের জন্য, কারণ আপনার মেয়ে এগুলো পছন্দ করে না। আপনার মেয়ে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সংসার করবে না, জীবন কাটাবে না, কারণ সে আপনাকে দেখেছে আর নিজের মাকে দেখেছে। সে তার নিজের মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে। আপনার পরিবারের প্রতি অবহেলা, অবজ্ঞা, বদব্যবহার, মারামারি, কাটাকাটি, এগুলো সে চায় না তার সাথে হোক। এই কারণে সে চায় তার জীবন সঙ্গী যাতে সবকিছু থেকে দূরে থাকুক। আনিলা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ।
আমি তোমার কাছে এত বড় একটা কথা গোপন করেছি, আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। কারণ আমি আসলে চাইনি তোমাকে হারাতে, এবং এই কারণেই আমি আসলে আমার এই পদ ছেড়ে দিয়েছি। আরে লিডার, কি অবস্থা? ভাই অবস্থা এটা রাখেন আপনি। এটা কি? আমি এই পদ থেকে সরে দাঁড়াইতেছি ভাই। মানে তোমার মাথা ঠিক আছে? তুমি এই পদ থেকে সরে দাঁড়াতে চাচ্ছ মানে আপনার ভাইঙ্গাই বলি, আমি আসলে আনিলা নামে একটা মেয়েকে খুব ভালোবাসি। আমাদের অনেক দিনের সম্পর্ক, বুঝছেন? মানে ও এগুলো পছন্দ করে না। আমি আসলে ওরে হারাইতে পারবো না, বুঝছেন? তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পারছি, আমি তোমার ভালোবাসাকে রেসপেক্ট করছি, বাট একটা বিষয় কি জানো শুভ, তুমি যে পোস্টটা পাইছো এটা তো তোমার ভাগ্যের জোরে পাইছো, বুঝছো? বাট এই পোস্টটার জন্য মানুষ বছরকে বছর, হাজার বছর সাধনা করে এই পোস্টের জন্য আসে। তুমি তো ভাগ্যের জোরে পেয়ে গেছো, এই জন্য তুমি আসলে এই পোস্টের মর্মটা বুঝতে পারছো না। ভাই আপনার কথায় লজিক আছে, আর আমি সবই বুঝতেছি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ভাই। কারণ এই গত 2 বছর আমি খুব লুকায় লুকায় কাজগুলা করছি, কিন্তু এখন আর সম্ভব হইতেছে না। এই পথ পার পর তারও সম্ভব হইতেছে না। তো ও আসলে জানতে পারলে খুব কষ্ট পাবে যে আমি ওর মিথ্যা কথা বলছি। তো আমি এইটা বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। আচ্ছা ঠিক আছে, তুমি যে সিদ্ধান্তটা নিছো আমরা ভেবে দেখি, চিন্তা করে দেখি, তারপরে তোমাকে অন্য দেব। শুধুমাত্র যাতে আপনার মেয়ের সাথে আমি থাকতে পারি, এই কারণে, আর কিছু না। আমার মেয়ে সত্যি কথাই বলেছে। আসলে রাজনীতি আর ক্ষমতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ভুলে গিয়েছিলাম যে সংসার বলতে কোনো একটা কিছু আছে, ভালোবাসা বলতে কিছু আছে। কোনোদিনই ওদের প্রতি লক্ষ্য দিইনি। আমার ছেলেগুলো আমার মতোই হয়েছে, শুধু মেয়েটা অন্যরকম। আমার মেয়ে কোনো রাজনৈতিক নেতার কাছে সুখে থাকবে না, সে যোগ্য লোক কি খুঁজে পেয়েছে। তুমি ওর যোগ্য পাত্র। তুমি আমার মেয়ের ভালোবাসার জন্য তোমার রাজনৈতিক পথ ছেড়ে দিয়েছো। আমার মেয়ে কোনো রাজনৈতিক নেতার কাছে নয়, তোমার মতো ছেলের কাছে সুখে থাকবে। বিশু, মিশু, ওদের বাড়ি নিয়ে চল, ধুমধাম করে বিয়ে দিয়ে তারপর ওদের ঢাকায় পাঠাবো।